তোমাকে কে ফোন দিছিল শামসু, এইভাবে কথা বললা কেন? ওসমান ফোন দিয়ে থ্রেট করতেছে আমার দিন নাকি শেষের দিকে। ওসমান থেট দিচ্ছে, বিষয়টা তো হালকাভাবে নেওয়া যাবে না শামসু। এর পিছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, তাছাড়া তো এমনি এমনি ফোন দিয়ে এরকম করবে না। আসলে সেলিম ভাই ওরও এক লোকে ধরে লিয়েছে ওর লোকেশন জানার জন্য, এই জন্য আলগা খবর দিচ্ছে। কি কও, এটা আবার কখন করলা? সেটা তো জানলাম না। গত পরশুদিন রমজান এক দিয়ে তুলে লিয়েছে, আমার পূর্ব পরিচিত ছিল তো এই জন্য সুবিধা হচ্ছে। হ্যাঁ বুঝবার পারছি, তো এই নাম্বার দিয়ে ওসমানের লোকেশন ট্র্যাক করা যাবে না? না সেলিম ভাই, ওসমানকে আমি ভালো করে চিনি, ওই সবসময় স্যাটেলাইট নাম্বারই ব্যবহার করে, ওর লোকেশন বের করা সম্ভব না। তাহলে ধরবো কেমনে শামসু, কিছু তো বুঝতে পারতেছি না। এইভাবে ফোন দিয়ে যেহেতু হুমকি দিচ্ছে, পরিকল্পনা অবশ্যই কোনো একটা কিছু নিছে। ওই জন্য তো আমাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত। সতর্ক আর কেঙ্কা করে হম, শত্রুদের ভয়ে কি ঘরে ঘোমটা দিয়ে থাকবো নাকি? না সেটা তো করতে বলিনি, গোয়েন্দা বিভাগের সাথে বসি, দেখি তারা কি করতেছে। দেশের ভিআইপিরা যদি নিরাপত্তা প্রোটোকলের মধ্যে না থাকে তাহলে তো সমস্যা। এইভাবে একটা শীর্ষ সন্ত্রাসী ফোন দিয়ে হুমকি দিচ্ছে, আমি তো নিরাপত্তার ব্যাঘাত দেখতেছি। ওসমান যদি তোমার পরিচিত হয় তাহলে শত্রুতা কি জন্য করতেছে, কিছু বুঝতে পারতেছ? ঝামেলা তো শুরু আছে জ্যাকিকে মারার মধ্য দিয়ে। হ্যাঁ শাকিল তো বলছিল এই ব্যাপারে, জ্যাকি তার ডায়মন্ডটা হিরোর ব্যবসা নিয়ন্ত্রণ করে বাংলাদেশে। এই জন্য ওই আমার পিছে লেগে গেছে, তবে বেশি দিন গর্তের মধ্যে লুকে থাকতে পাবি না সেলিম ভাই। বিগত দিনে শত্রুদের যেভাবে শেষ করে ফেলাচ্ছে ওসমানক সেভাবেই শেষ কর্ম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি পাবনা মেন্টাল হাসপাতাল থেকে ডাক্তার মোয়াজ্জেম বলতেছি। হ্যাঁ মোয়াজ্জেম সাহেব বলেন, কি খবর? আমি আরো আপনাকে ফোন দিবার চাচ্ছি, তে বাহাদুরের কি অবস্থা? স্যার আর অবস্থা ওটার জন্যই তো আপনাকে ফোন দিছি। কি ব্যাপার, আপনি এত হতাশ লিয়ে ফোন দিয়েছেন? বাহাদুর কি মরে গেছে নাকি? মরে গেলে তো বাঁচাই যেতাম স্যার, হাসপাতাল থেকেই পালিয়ে গেছে। হেই মেয়ে, কি বলেন, কেমনে পালালো? হাসপাতালের মধ্যে শর্ট সার্কিটে এক জায়গাতে আগুন লাগছিল, এই বিশৃঙ্খলার মধ্যেই কেমনে জানি পালিয়ে গেছে। দেখেন মোয়াজ্জেম সাহেব, জিঙ্কে করে পারেন ও খুঁজে বের করেন। এই ব্যর্থতার দায়ভার আমি কিন্তু কখনো বরদাস্ত করবো না, বলে দিলাম। জি স্যার, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যেভাবেই হোক খুঁজে বার করবো। বাহাদুরের কি হয়েছে শামসু? কি আর হবি, পাবনা মেন্টাল হাসপাতাল থেকে পোলাছে। কি বলো, এত সিকিউরিটি থাকা সত্ত্বেও ওই কেমনে পালালো? হাসপাতালের ভিতর শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগছিল আর এই সুযোগে পালাছে। আমার তো মনে হচ্ছে শামসু পলায়নি, একে পলাতে সাহায্য করা হচ্ছে। হঠাৎ করে হসপিটালের মধ্যে শর্ট সার্কিট করে আগুন লাগলো, এটা তো সাজানো ঘটনাও হতে পারে। আপনি পাবনার সদর থানার ওসিক ফোন দেন তো, উনি কি বলে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব আপনি কোথায় আছেন? স্যার আমি তো পাবনা মেন্টাল হসপিটালে আছি, গতকাল এখানে শর্ট সার্কিটে আগুন লাগছিল, সেটা তদন্ত করার জন্য আসছি। ও আচ্ছা, আমি তো এই কারণে আপনাকে ফোন দিছি। তো ওখানে আগুন কেমনে লাগলো? যতটুকু বোঝা যাচ্ছে স্যার, পুরাতন সুইচের মাধ্যমে এটা সূত্রপাত হয়েছে। আর একটা দুঃসংবাদ স্যার, এই সুযোগটা নিয়ে একজন পাগল পালিয়ে গেছে। এটা তো ভাই বিশ্বাসই হচ্ছে না বাহাদুর বাঁচে আছে। আমি তো মনে করছিলাম শালা গুম করে মারে হেলাছে। স্যামসুকি খেলাটাই দেখাছিল মিন্টু, ওই সময় বাহাদুরকে না থামালে জনতা পার্টির পতন অনিবার্য ছিল। ঠিকই করছেন ভাই, এক গুম করার পরেই শান্ত আর কামালক দিয়ে শামসু এবি পার্টি দখল করে নিল। আর কৌশলে মহাজোটের অংশ করে এবি পার্টিকে জনতা পার্টি ডিসপেন্সারি বানালো। আমার তো মনে হচ্ছে ভাই শান্ত আর কামালও এই কাহিনীর সাথে জড়িত আছে। সেটা তো বুঝতেই পারছি মিন্টু, আরও কার কার নাম জড়িত করা যায় সেই চিন্তা ভাবনা করো। দেশের জনগণের কাছে জনতা পার্টির পদ্মা এবার খুলে দিতে হবে। আমাদের উদ্দেশ্য এখন হবে যত প্রকার গুম খুন হচ্ছে সব সরকারের ঘাড়ে চেপে দিয়ে শামসুকে শেষ করা। একদম সঠিক কথা বলছেন ভাই। সে বাহাদুর এখন কোনটি? ফ্রেশ হয়ে ওপরের গেস্ট রুমে সেই ঘুম পাড়িচ্ছে। সে ঘুম তো পারবি, অনেকদিন হলো যে পাগলা করে দিয়ে আটকে রাখছিল, দুর্বলা আর রুক্ষ সূক্ষ্ম মনে হয়ে গেছে। সেটা তো হচ্ছেই, প্রথমে আমি তাকে দেখে চিনবারই পারিনি। তো একে নিয়ে এখন কি করবে চাচ্ছেন? প্রথমেই মিডিয়াতে জনতা পার্টি আর শামসুর পর্দা ফাঁস করে দেবো, আর এর সাথে কারা কারা জড়িত তা জনগণকে জানতে হবে না। তারপর কি করবেন? শামসুকে 1 নং আসামি করে আর কার কার নামে মামলা দেওয়া যায় সেই ব্যবস্থা করব। তাহলে তো ভাই বাহাদুরকে ভালো করে শিখে দিতে হবে। আর তরিকুলের কি হলো? তরিকুল হলো মগা, ওই তো আন্দোলন জমাবারই পারেনি, কেমনে সরকারকে হটাবি? ওর হিসেব এখন আপাতত বাদ দাও, বাহাদুরকে দিয়ে আমরা এই সরকারকে বিপদে ফেলাবো। ঠিক আছে ভাই, তাহলে এই সংবাদ সম্মেলন কোথায় করতে যাচ্ছেন? কাশেম টিভিতে সরাসরি স্টুডিওতে যেয়ে বাহাদুর কথা বলবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি উঠলাম, পার্টি অফিসে যেতে হবে। 14 দলের সাথে মিটিং ডাকছে, তো ওখানে উপস্থিত থাকা লাগবে। হঠাৎ 14 দলের সাথে মিটিং ডাকলো, কোনো ঝামেলা হয়েছে নাকি মিন্টু? ঝামেলা বলতে ভাই 14 দল তো জনতা পার্টির সাথে জোটে থাকতে যাচ্ছে না।
সেটা থাকবি কেমনে? তাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা তো জনতাবাদী রাখতে পারেনি। এখন খালি চেয়ে চেয়ে দেখো মিন্টু কোন কোন পাকে জনতাবাদীর ওপরে ঝড় চলে আসে। হ ভাই, সেই আশাতেই তো আছি। তাহলে তুমি যাও, বিকালবেলা দেখা হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। আপনাকে এরকম পরিস্থিতি সম্পর্কে কিন্তু আমি আগেই সতর্ক করছিলাম লিডার। 2-3 দিনের মধ্যে বিকল্প কোনো উপায় না বার করতে পারলে জ্বালানি তেল নিয়ে দেশের মধ্যে হাহাকার শুরু হয়ে যাবে। বিশ্ব পরিস্থিতি আজ এক কঠিন সমীকরণে দাঁড়িয়ে আছে তাবিদ। আমার দীর্ঘ বিশ্বাস হরমুজ প্রণালীতে ইরান আমাদের জাহাজ আটকাবে না। তাই বিকল্প হিসেবে ওখান দিয়ে 4টা জাহাজ আগামী 4 দিনের মধ্যে বন্দরে এসে ঘিরবে। এইদিকে তো গ্যাস সংকটের কারণে বড় 2টা সার কারখানাই বন্ধ হয়ে আছে। এই সারের কারণেই কিন্তু বিগত সময়ে কৃষকরা আন্দোলন করবে যে পুলিশের গুলি খেয়ে মরছে। আবারও কি এই বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে নাকি লিডার? এতে করে কিন্তু আমাদের সরকারের জন্য ভালো হবে না। আমিও তো সেটাই বুঝতেছি তাবিদ, সেই জন্য রাশিয়ার সাথে একটা ভালো কূটনৈতিক সম্পর্ক তৈরি করবার যাচ্ছি, যাতে করে গ্যাস সংকটের কারণে আমাদের উৎপাদন কোনোভাবে বিঘ্নিত না হয়। আমরা স্বাধীন দেশ, তাই প্রত্যেকটা দেশের সাথে বৈধভাবে আমদানি রপ্তানি করার স্বাধীনতা আছে। এখানে অধিকারের প্রশ্ন আসছে না লিডার। আর রাশিয়ার দিকে তাকিয়ে থাকতে হবে কেন? আমাদের দেশের গ্যাস খনিকে আমরা পূর্ণভাবে ব্যবহার করতে পারতেছি। দেশের অনেক জায়গায় গ্যাস খনি থাকার সম্ভাবনা দেখা গেছে। আমরা কিন্তু এটা শনাক্ত করে ব্যবহার করে নিজেদের প্রয়োজন মেটাতে পারি, অথচ আমরা সেই ব্যবস্থা না নিয়ে অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে থাকতেছি। তোমার কথা আমি বুঝতে পারছি তাবিদ, এই ব্যাপারে তোমার পরিকল্পনা কি বলো তো? আমাদের দেশের বিভিন্ন জায়গায় গ্যাস ও জ্বালানি থাকার সম্ভাবনা আছে, এগুলো শনাক্ত করার জন্য আলাদা করে বাজেট তৈরি করতে হবে। এজন্য আমাদের রাশিয়া আর চীনের সহযোগিতা দরকার। এদের সম্পদের উপর নির্ভরশীল হয়ে থাকলে হবে না। ঠিক আছে তাবিদ, তুমি এদিকে একটা বোর্ড গঠন করো, আমি পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতেছি, দেখি কি করা যায়। আর পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ইদানিং খুব উল্টাপাল্টা কথা হয়ে যাচ্ছে লিডার। এই বিশ্বযুদ্ধ পরিস্থিতিতে আমাদের নিরপেক্ষ থাকাটাই ভালো হবে। উনি একবারে তো আর কোনো দেশের সাপোর্ট নিতে পারে না। আর সব দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলাই ভালো হবে। হ্যাঁ তা তো অবশ্যই, আমি পররাষ্ট্রমন্ত্রীর সাথে এই ব্যাপারে বসবো। আর নাগরিক পার্টির এই বিশৃঙ্খলা থামানোর কি পরিকল্পনা করলেন? আপাতত বিশ্ববিদ্যালয় ও হলগুলো বন্ধ করার কারণে তাদেরকে থামানো গেছে। এটা তো সাময়িক, আমাদেরকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, না ছাড়া দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত হবে না। আমাদের সরকারেরই বা আর কি করার আছে? হাজার হাজার নেতাকর্মীদের জেলের মধ্যে বন্দি করে রাখছি। এইভাবে বিরোধী মতকে দমানো তো আর গণতন্ত্র বলে না। যদি গণতন্ত্রের কথাই বলেন লিডার, তাহলে নাগরিক পার্টির কথা মেনে নেন। তারপর জনতা পার্টি পদত্যাগ করে দেশে একটা নির্বাচন পরিস্থিতি তৈরি করুক। এইরকমই কি চাচ্ছেন লিডার? তাহলে কিন্তু দেশে গণতন্ত্র ফিরে আসবে। এতে করে আমাদের লাভ কি হবে? দেশে থাকতে পারবা? আমি থাকতে পারবো লিডার, জনগণের সাথে তো আর জুলুম নির্যাতনও করিনি, দুর্নীতিও করিনি। আর তলপাকে টাকা কামাই করে বিদেশে বাড়িও করিনি, টাকা পাচারও করিনি। দলের মধ্যে যে অরাজকতা দেখিচ্ছি, অচিরেই না কোনো অঘটন ঘটে যায়। ক্ষমতায় থাকতে গেলে তাবিদ অনেক পরিস্থিতির সাথেই মুখোমুখি হতে হয়। 14 দলের সাথে তুমি আর শামসু মিটিংটা কখন রাখছো? বিকাল 4:30টার দিকে রাখছি লিডার। ঠিক আছে, মিটিংটা শেষ করে আমাকে আপডেট জানাও। আচ্ছা তাহলে আমি এখন উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লোকজন তো ভালো হয়েছিল রে বাটুল, যা প্রতিশ্রুতি দিছি ঠিক আছে। চাচা সেটা ঠিকই আছে, কিন্তু এত যে প্রতিশ্রুতি দিলেন সেটা কি পূরণ করে পাবেন? পামো না পামো সেটা পরের কথা, কিন্তু লোকজন একটু আশা দেওয়া লাগবে, না হলে তো ভোটের মাঠ গরম করা যাবে না। তা ঠিক আছে, তবে তোতা কিন্তু শামসু সাইনবোর্ড নিয়ে সামনের দিকে তত্তর করে আগে যাচ্ছে। তো তার পুঁজি বলতে ওটাই, তাছাড়া তো নিজস্ব কোনো জনপ্রিয়তা নাই, ভোট তো দূরের কথা। সেটা কেমনে শিওর হলেন চাচা? আর ভোট তো করে দিবি শামসু। আপনি যে জুলফিকারে এতগুলো টেকা দিলেন, ওই ফিডব্যাক কি দিবি সেটা কোন তো? ফিডব্যাক বলতে আর ভোটগুলো তো আমরা পাবো, এটাই তো কথা আছে ওর সাথে। সেই কথা মতো কাজ হলে ভালো, না হলে তো আপনি পুরোই বাস খেয়ে বসে থাকবেন। অন্যান্য এলাকায় দোয়েল পাখি মার্কার যে জোয়ার দেখেছি, সেই তুলনায় তো ঘড়ি দেখাই যাচ্ছে না। সবুর করে, ভোটের মাঠ এত সোজা না, যতই দোয়েল দোয়েল ডাক উঠুক না কে, ঘুরি উঠে বসে থাকবি। ভাই এখন তাহলে কোন এলাকায় যাবেন? 9 মাইল দিয়ে কান্তনগর ঢুকমু, তারপর নেতাকর্মীদের সাথে কান্তনগর বাজারেতে ইফতার করমু। আচ্ছা ঠিক আছে, জুয়েল আর পিন্টু তো এই কান্তনগরীতে আছে। কে আর গেলে না গাবতলি যাওয়ার কথা ছিল? কিরে বাটুল, পিন্টু তো পরে ফোন দিয়ে কি জানাছে? ওরা কান্তিনগর থেকে গাবতলের দিকে যাওয়ার কথা, এটাই কছিল। এরা যে কি প্রচারণা করতেছে আমি তো সেটাই বুঝতে পারতেছি না, সারাদিন এক জায়গায় থাকলে হবি। আচ্ছা চলেন চাচা, আমরা তো কান্তিনগরের দিকেই যাচ্ছি। ওয়ার্গারের সাথে সামনাসামনি কথা কমনি। আচ্ছা চলে তাহলে। থানায় যে গেলা ওসি কৃষক ডাকছিল মাস্টার। শফিকের ক্লাব ভাঙ্গার বিষয়ে ডাকছিল।
আর নির্বাচনের মধ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য আমাদের সহযোগিতা চাচ্ছে। আর সহযোগিতা কেমনে করবি? অকাম যা করা সবই তো করিচ্ছে। আমারও তো সেটাই মনে হচ্ছে হাবিব ভাই, এগুলা নিজে নিজে করে সিম্পেতি নেওয়ার চেষ্টা করতেছে। যদি সেটাই হয় তাহলে শক্ত একটা পিটন দেই না কে মাস্টার? বেতন দিবেন বলতে শফিকে কি মারবার চাচ্ছেন? হ্যাঁ, এত কাহিনীর কি দরকার আছে? মেরে হাত পা ভেঙে হাসপাতালে ফেলে তুই। সেই বুদ্ধি বের করছেন, তারপরে কান্দে কান্দে জনগণের কাছে ভোট চেয়ে হাসপাতালে বসে থেকে এমপি হয়ে যাক। না না, নির্বাচনের আগে কোনো ঝামেলা করা যাবে না হাবিব ভাই। ওসি বারবার কছে তাকে এই ব্যাপারে সহযোগিতা করতে হবে। সহযোগিতা তো করাই যায় রে, কিন্তু শফিকের মতিগতি তো ভালো মনে হচ্ছে না। আজকে তো শফিকের সাথে রাস্তায় আমার দেখা হচ্ছিল, কথাবার্তার যে সাইজ দেখলাম, উদ্দেশ্য তো আলাদা করে রাখছে। তে কথাবার্তা আপনি কি আলাদা দেখলেন? হামাগরে তো ফুটা পয়সা দিয়েও দাম দিবার চাচ্ছে না, আর সবুর করবে কয় বড় সড়ো বলে খেলা দেখাবি। এগুলা ফাপড়বাজি ভাই, আমি তো শফিকের সাথে আসিলাম, তাকে তো আমি ভালো করেই চিনি। আর ভাই মাটি কাটার বিষয়টা কি করবেন? সেটাই তো চিন্তা করেছি, ইউনিয়ন সভাপতি শমশেরেক বহিষ্কারই করে দেই নাকি? বহিষ্কার করে দিলে ভালো হবি মাস্টার, সাথে টিপকও দেওয়া লাগবি। এই শালা মাটি খেকো করার জন্য দলের একবারে বদনাম হয়ে গেছে। আর নজরুল তারকার কি করবেন? আর একটা তো ব্যবস্থা করা লাগবে। উই তো সরাসরি অস্বীকার করলো, দেখলো না, এই জন্যই তো প্রমাণ দরকার। তাহলে কি করবো ভাই? টিপুক কি ধরে নেসবো নাকি? ধরে নিয়ে এসে আচ্ছা মতো তাসন দিলেই পরপর করে সব শিকার খাবি। সেটা করা যায় রে, তে কাক দিয়ে ধরে নিয়ে আসবে চাচ্ছু? ডনার গোল্লাক পাঠিয়ে দিই ভাই, ওরা যায় ধরে নিয়ে এসুক। এ হাবিব ভাই, টিপুক এখন কোনটি পাওয়া যাবে? ওই তো শফিকের প্রচারণা করে বেড়াচ্ছে, এখন যে কুটি থাকলো তা তো কবের বাড়িচ্ছে না রে তোতা। তেও ফোন দিয়ে ডাকলেই তো হয়, ধরে নিয়ে আসার কি দরকার? ওই নাম্বার বন্ধ করে রাখছে, আমি তো ট্রাই করে দেখছি। বুঝছি, ডনার গোল্লাক দিয়ে এই কাম করা লাগবি। সে ডন আর গোল্লা কুটি গেল রে তোতা, ওরা বাইরে নাকি? ওরা মনে হয় পাশের রুমে ভাই, দাঁড়ান আমি দেখতেছি। কেরে করলা তোর আর চেয়ারম্যানে যে আমেরিকা যাওয়ার কথা সেটা কত দূরে গেল? আমেরিকা তো জামুই ডন ভাই, কিন্তু এই নির্বাচনটা এসাই তো পিছে গেল। সবকিছু গোছগাছ করাই আছে, নির্বাচনটা হলেই আমেরিকা বিলা রওনা দেবো। বিশ্বের যে অবস্থা, কোন যুদ্ধ যে বাইজা যায় রে, আর তোরা আমেরিকা যাবার চাচ্ছ? স্বল্প সময়ের মধ্যে যদি এই যুদ্ধ বন্ধ না হয় তাহলে তুই ধরে নে তৃতীয় বিশ্বযুদ্ধ বেজে যাচ্ছে। এটাই বাজুক ভাই, পৃথিবীর রুলিং স্টেট পরিবর্তন হওয়ার দরকার আছে। তাগরের জন্য মানুষ নরক যন্ত্রণা ভোগ করিচ্ছে, তারার থেকে কি হবি মানসিক শান্তি দিক। যেভাবে অন্য একটা দেশে মিসাইল আর বোম মেরা সাধারণ মানুষের মেলা ফারাচ্ছে, এটা কি মানবতা বলে? সব দেশে রাষ্ট্রনীতি লাশের উপরে দেড় থেকে রাজনীতি করবে চায়। দুঃশাসন আর অবশক্তি দূর হোক, পৃথিবীর মানুষ একটু শান্তির থাকুক। কেরে ডন, তোরা এটি বসে আসো, ফোন দিচ্ছি ধরিচ্ছ না কি জন্যে? ও ভাই, জহরের নামাজের জন্য মসজিদে ঢুকছিলাম তো, তখন ফোন সাইলেন্ট করছিলাম, বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে শোনেক, তোকে দুইজনে একটা কাজ করা লাগবি। কি কাজ করা লাগবে ভাই? তোরা টিপুক যে ধরে নাই, নাম্বার বন্ধ, ফোনে পাওয়া যাচ্ছে না। এইবার আসল কথা কোছেন ভাই, তে অক ধরে কি করবো? জুত মতো পিটমু নাকি? না, ওর গায়ে হাত দেওয়া যাবে না, তোরা যা ধরে নাই, ওই কাকাক ভাগ দিত, এগুলা প্রমাণ করা লাগবি। প্রমাণ করবেন? নজরুল দারোগা কি স্বীকার করে নাই? স্বীকার করেনি, আর টেকা কাকাক দিছে সেটা জানা লাগবি না? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যাচ্ছি। যা, ওকে মারধর করার দরকার নাই, যেটি বাবু সেটাই ধরে নিয়ে আসবো। তে আপনারা কি পার্টি অফিসে থাকবেন না চলে যাবেন? তোরা এখনই বাইরে যা, আর ফোনে যোগাযোগ হবে নি, দেখা যাক কোনটি থাকি। ঠিক আছে ভাই, যান, আমরা যাচ্ছি। হ্যাঁ ময়ূরী বলো। তোমার কাহিনী কি? সকাল থেকে ফোন দিচ্ছি, ফোন ধরো না কে? ফোন সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি। তে কিসক ফোন দিচ্ছ? কিসেক ফোন দিচ্ছি মানে? তুমি কি ভুলে গেছো আজকে মার্কেটে যাওয়ার কথা না? সে সকাল থেকে বসে আছি রেডি হইয়া। আচ্ছা তোমার মনের ভাব কি? মার্কেট করে দিবে কি দিবে না? মিসাই এক কথা কও কে, তোমাক তো মার্কেট করেই দিবার চাচ্ছি। তে দিবেরই চাচ্ছ, ফোন ধরো না কৃষক। তে হোসে নাও, আমি একটু ব্যস্ত আছিলাম দেখে ফোন ধরে পারিনি। তে এখন গুন্ডি আছো? তুমি কি ঠসা নাকি? শুরুতেই তো কষি রেডি হয়ে বসে আছি। সত্যি করে কও তো, এখনই আসবে না আরো দেরি হবে? তুমি থাকো, আমি 2 ঘন্টার মধ্যে আসিচ্ছি। কে রে, তোর বউ মনে হয় খুব খেপে গেছে। ওল্লে চোটপাট করে লাভ নাই ডন ভাই, মার্কেট করে দিবার চাচ্ছি না, যাতে দেরি হচ্ছে তে কিংকা করিচ্ছে। সেটা তো করবি। তে টিপু এখন কুটিবা মরে কত, ওর নাম্বার তো বন্ধ। ডাইরেক্ট ওর বাড়ির যাবো নাকি? বাড়ির পরে যাবো, আগে আয়নালের দোকানে চলো। তা আইনালের দোকানে কৃষক যাবো, ওটি গেলে কি খোঁজ পাওয়া যাবে? পাওয়া গেলেও যেতে পারে, যেহেতু আয়নালর প্রতিবেশী, তাই কোনো তথ্য অবশ্যই ওর কাছে পাওয়া যাবে। আচ্ছা চলেক, তাই করি।
ক্যামেরা আইনাল ভালো আছো? হ লতিফ ভাই ভালো আছি। তোর দোকানে কি মনে করে কিছু নিবেন নাকি? না রে, কিছু নিবার আসেনি। ঈদের আগে যে 10 কেজি চালের কার্ড আসে সেটা পাইছো তুই? এ ভাই আমি তো মেম্বার না যে ডাইরেক্ট করলি পামু। এখন খোঁজ নেওয়া লাগবি যে চেয়ারম্যান মেম্বারের কাছে কার্ড আছে নাকি। সেটা আচ্ছা শুনে তো আসলাম। সামাদ মেম্বার যদি আজকে জেলে না থেকে বাইরে থাকলো নি তাহলে তো একটা কার্ড পেলাম নি। হ্যাঁ তোমাক পিছন দিয়ে দিল নি। সামাদ মেম্বার যে জেরে আসিল জেলের যা জনগণ বেঁচে গেছে। ঠিক আছে যাও, আমি টেরার সাথে কথা কয়ে একটু কার্ড নিয়ে দেবো নি। হ্যাঁ সেটা তো দিবই রে। আর জাকাতের লুঙ্গি গামছা কি আসেনি? এখনো আসে নাই লতিফ ভাই, আসলে ঠিকই পেয়ে যাবেন। তে আপনার বেটার শরীরের এখন কি অবস্থা? আর অবস্থা, ডাক্তার কোসে ওষুধ খিলালেই নাকি ঠিক হয়ে যাবে। এখন দেখি কি হয়। তে আপনার বেটাকে এখনো মুন্টু ডাক্তার চেক আপ করেছে নাকি? হ্যাঁ ওই তো করিচ্ছে। অত্র এলাকার গরিব মানুষের ডাক্তার তো ওই মন্টুই। হ্যাঁ ওই তো গরিব মানুষই ডাক্তার, গ্রামে অনেকের বিনা টাকায় চিকিৎসা করে বেড়ায়। এই ওষুধই খিলাও, দেখো কি হয়, না হলে পরে পরে ডাক্তারের কাছে নিয়ে যাবো নি। আচ্ছা ঠিক আছে আয়নাল, আমি গেলাম। কার্ড আর জাকাতের কাপড় চোপড় এলে আমাকে জানাস। আচ্ছা ঠিক আছে।